তুমি যে সকাল সকাল রেডি হয়ে ছেলের ক্লাস পাল্টিতে যাচ্ছ, আমার মাকে কি খাবার দাবার দিছো? তোমার মাকে আমার খাবার দাবার দেওয়া লাগবে কেন? সবকিছু রেডি করা আছে, তোমার মায়ের হাত পা নাই, নিয়ে খেতে পারবে না? এক চড় দিয়ে তো হাত ফেলে দেবো। এই কথা বলার সাহস পাও কোথা থেকে তুমি? দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। মানে কেন, যেদিন কি সাহস বাড়ছে আমার? আমি দেখছি যেদিন থেকে ছেলের স্কুলে ভর্তি করছো তারপর থেকে তোমার পাখা গজাইছে। মানে তোমার আমার মাকে খাবার দেওয়া হচ্ছে, ক্লাস পার্টি বড় হয়ে গেল। শোনো, বাচ্চাটার ক্লাস পার্টিতে সবার মা যাবে, আমি যদি না যাই ছেলেটার মন কত খারাপ হয়ে যাবে তুমি জানো? কিছুক্ষণ দেরি করে গেলেও তো পারো নাকি? মানে আমি আগে গর্ব করে গল্প দিতাম আমার অফিস কলিগদের যে আমার মার কত সেবা যত্ন করো তুমি, আর এখন কি অবস্থা তোমার? কি অবস্থা আমার? মানে এখন কি আমি সারাদিন তোমার মায়ের প্রতি দায়িত্ব পালন করবো আর আমার সন্তানের দায়িত্ব অবহেলা করব? তুমি তাই বলতে চাচ্ছ? আমি তো সেটা বলিনি আর সন্তানের তোমার প্রতি দায়িত্ব মায়ের কোন অবহেলা করতে। দায়িত্বটা পালন করে না? আজকে একটা দিন, বছরে একটা দিন ক্লাস পার্টি হয় বছর শেষে, এখন সেখানে যাচ্ছে তাতেও তোমার সমস্যা? আমার মা অসুস্থ, তার ঠিক মতো খাবার দাবার খেতে হয়, তুমি সেটা খুব ভালোভাবে জানো। তারপরেও তুমি অবহেলা করো কোন দুঃখে? শোনো, আমি একটা কথা বলে দিই, সবার ঊর্ধ্বে কিন্তু আমার মা। আমার সন্তানের কাছেও সবার ঊর্ধ্বে তার মা, ঠিক আছে? তোমার কাছে যেমন তোমার মায়ের প্রায়োরিটি আছে, আমার সন্তানের কাছেও তার মায়ের প্রায়োরিটি আছে। শোনো, ভাত ছিটালে কিন্তু কাগের অভাব হয় না, ঠিক আছে? মানে প্রয়োজন হলে আমি কঠোর হতে বাধ্য হব। ভাত ছিটালে কাকের অভাব হয় না মানে তুমি কি বোঝাতে যাচ্ছ? কি বুঝাইতে চাচ্ছি তুমি বোঝো না? বউ গেলে কিন্তু বউ ফিরে পাওয়া যায়, কিন্তু মা গেলে কিন্তু মা ফিরে আসে না। ঠিক, আমার সন্তানের মা গেলেও না, সে আর মা ফিরে পাবে না। আর তুমি যে কোন কথার দ্বারা কি বোঝাতে চাচ্ছ? আর আমি যদি তোমার মায়ের প্রতি দায়িত্ব অবহেলা করেই থাকি আজকে, তাহলে তুমি কি করবা? কি করবা বুঝতে পারতেছো না? দরকার হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ঠিক, আসলে আমি এই কথাটাই শুনতে যাচ্ছিলাম, বুঝছো? যে তুমিও কত দূর বলতে পারো আর কত দূর যাইতে পারো, এটা আমার একটু দেখার ছিল। কেন এই জায়গায় কি আজ দেখাচ্ছিল? বিয়ে হয়েছে 11 বছর, কখনো দেখছো আমার শাশুড়ির প্রতি দায়িত্ব অবহেলা করছি? ইভেন আমার শাশুড়ি অসুস্থ থাকতে বলে, তাকে টাইম টু টাইম খেতে দিতে হয় বলে আমি আমার বাপের বাড়ি গিয়ে পর্যন্ত একটা রাত থাকি না। আমি এক বেলার জন্য যাই, তাও আম্মাকে খাওয়ায় রেখে, আমার ওষুধ বিছানার পাশে রেখে তারপরে আমি বাপের বাড়ি যাই। অথচ ছেলের ক্লাস পার্টিতে যেতে দেখে তুমি এতটা রিয়াক্ট কেন করছো? তুমি আগে গিয়ে আম্মার কাছে শুনে আসতো আম্মা খাইছে কিনা। তুমি জানো আজকে আমি কত ভোরে উঠছি, উঠে আম্মার খাবার রেডি করে আম্মাকে খেতে দিছি, ওষুধ খাইছে, এবং আমার যদি আসতে দেরি হয় আম্মার খাটের পাশে আমি ফল পর্যন্ত কেটে রাখছি যাতে আম্মা ফল খেতে থাকে। তা আমি যে প্রথমে এসে তোমাকে বললাম যে সকাল সকাল রেডি হয়ে কোথায় পার্টিতে যাচ্ছ, আমার মাকে খেতে দিছো, তা বললে তো হয়ে যেত যে দিছি, তাহলে তো এত কথা যেখানে বলার থাকতো না। তুমি জানো যে তোমার বউ কখনো তোমার মায়ের প্রতি দায়িত্বে অবহেলা করে না, সেখানে তুমি কেন জিজ্ঞেস করছো বলো তো? এইটাই তো তোমার ভুল, আর এইটাই আমার খারাপ লাগছে। আমি তো আর ঘুম থেকে সেই উঠে দেখিনি তোমাকে খাইতে দিতে। এই জন্য, আর সেই জন্য আমিও দেখলাম যে তুমি কত দূর পর্যন্ত যাইতে পারো। কিন্তু তুমি আজকে আমাকে যে কথাগুলো বললে না, এগুলো আসলে তুমি ঠিক বলছো না ভুল বলছো, নিজে একটু চিন্তা করে দেখো, ঠিক আছে? হ্যাঁ।